আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? তোমাদের ভালো থাকার জন্য আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি জানো? মজার মজার ড্রয়িং শেখা। আজকে আমরা ড্রয়িং শিখবো। গত ক্লাসে আমরা কি শিখেছি বলো তো? গত ক্লাসে শিখেছি সরল রেখা, বক্ররেখা আর বৃত্ত, তাই না? এই তিনটি দিয়েই আমরা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারি। আজকে আমরা শিখব সরল রেখা আর বক্ররেখা আর বৃত্ত দিয়ে কি কি আঁকা যেতে পারে, এর কিছু অংশ আজকে আমরা শিখব। মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। গত ক্লাসের সরল রেখা, বক্ররেখা আর বৃত্তের কথা তোমাদের মনে আছে তো? মনে না থাকলে আরেকবার আমার সাথে সাথে দেখে নাও তো, তাহলে ড্রয়িং করা খুবই সহজ হয়ে যাবে। সরল রেখাটা একটা বিন্দু দিয়ে আর একটা বিন্দুতে মিলিত হয়। এই যে দেখো সরল রেখা, এটার নাম কি? সরল রেখা, তাই না? সোজা ভাবে যেই রেখাটা যায় সেই রেখাটার নাম হচ্ছে সরল রেখা। আর এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন একটা রেখা আঁকা বাঁকা হয়ে আসবে, তখন এই রেখাটা কি আমরা বক্ররেখা ধরে নিব। এই রেখাটার নাম কি? বক্ররেখা। আর একটা বিন্দু থেকে শুরু হয়ে যখন গোল করে রাউন্ড করে একটা রেখা গিয়ে ওই বিন্দুতেই মিলিত হয়ে যাবে, তখন সেটা একটা বৃত্ত হয়ে যাবে। আর এই বৃত্ত, এই বক্ররেখা আর এই সরল রেখা দিয়ে মূলত আমরা অনেক অনেক ছবি আঁকতে পারি। চলো তাহলে কিছু ছবি আমরা আঁকা শিখে ফেলি। প্রথমে আমরা এই সরল রেখাটা দিয়ে কি কি আঁকা যায় সেটা শিখে নেব। এই সরল রেখা দিয়ে প্রথমে আমরা দেখো কি আঁকি। এই যে দেখো একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, আর এই যে একটা সরল রেখা। এই ড্রয়িংটার নাম কি জানো তোমরা? এই ড্রয়িংটার নাম হলো চতুর্ভুজ। এই চারটি কোণা যার আছে তাকেই চতুর্ভুজ বলে। চারটি সরল রেখা মিলেই কিন্তু চতুর্ভুজ হয়ে যায়, তাই না? খুব সহজে আমরা এই সরল রেখাটা দিয়ে চতুর্ভুজ এঁকে ফেললাম। খুব মজার, তাই না? চলো এরপরে আমরা এই সরল রেখাটা দিয়ে আরো একটা ড্রয়িং শিখে ফেলি। প্রথমে একটা সরল রেখা বাঁকা করে দিলাম, তারপরে আর একটা সরল রেখা আমরা বাঁকা করে দিলাম, তারপরে আর একটা সরল রেখা সোজা করে টেনে দিলাম। এটা কি হলো জানো? এই ড্রয়িংটার নাম হচ্ছে ত্রিভুজ। তার মানে হচ্ছে ত্রিভুজের তিনটি কোণা। এই তিনটি রেখা নিয়ে যে চিত্রটি অঙ্কন করা হয় সেটার নামই হচ্ছে ত্রিভুজ, তাই না? এর তিনটি কোণা আছে। আচ্ছা চলো এবার আমরা আর একটা ড্রয়িং শিখে ফেলি। তাহলে এখন আমরা তিনটি কোণা গেল, চারটি কোণা গেল, এখন পাঁচটি কোণা দিয়ে দেখি তো কি হয়। পাঁচটি কোণা দিয়ে কি হলো বলো তো? এই পাঁচটি কোণা দিয়ে হয়ে গেল আমাদের পঞ্চভুজ। পাঁচটি সরল রেখা দিয়ে পঞ্চভুজ। খুবই সহজ, তাই না? চলো এরপরে আমরা ছয়টি কোণা দিয়ে ফেলি, তারপরে দেখবো আমরা ছয়টি কোণা দিয়ে কি হয়। ছয়টি কোণা দিয়ে কি হয় বলো তো? ছয়টি কোণা দিয়ে হয় ষড়ভুজ। এই ছয়টি কোণা যার আছে তাকেই আমরা ষড়ভুজ বলবো। ছয়টি সরল রেখা দিয়েই ষড়ভুজ হয়ে যায়। আজকে আমরা কি শিখলাম বলো তো? সরল রেখা দিয়ে কি কি আঁকা যায়? চতুর্ভুজ আঁকা যায়, ত্রিভুজ আঁকা যায়, পঞ্চভুজ আঁকা যায় আর ষড়ভুজ আঁকা যায়। খুব মজার, তাই না? চলো এরপরে আমরা বক্ররেখাটা দেখি।
বক্ররেখাটা দিয়ে আমরা কি কি আঁকতে পারি। বক্ররেখা প্রথমে আমাদের এই যে দেখো এরকম করে আঁকা যায়, তাই না? এই জিনিসটা কোথায় রেখেছো তোমরা জানো? এটা পানি, পানি দেয়া যায় এই বক্ররেখা দিয়ে। আবার এই দেখো মেঘ, আকাশের দিকে তাকালে দেখবি এরকম থমথমে কিছু জমাট বাঁধা মেঘ দেখা যায়, আর মেঘগুলোর আকৃতি এরকমটাও হয়, আবার এরকমও হয় বাঁকা করে, আবার এরকমও হয়, তাই না? এগুলো কি এক একটা মেঘ। আবার দেখো চাঁদটাকেও আমরা বক্ররেখা দিয়ে আঁকতে পারি। এই যে দেখো চাঁদের মধ্যে একটা একটা স্টার দিয়ে দিলে কি হয়ে গেল? এটা একটা বক্ররেখা দিয়ে চাঁদ হয়ে গেল, তাই না? তাহলে আমরা বক্ররেখা দিয়ে অনেক কিছু শিখে ফেললাম। এরপরে আসো আমরা বৃত্ত দিয়ে কি কি শেখা যায়। এই বৃত্ত দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। বৃত্ত দিয়ে যেমন একটা সূর্য আঁকতে পারি আমরা, দেখো এই বৃত্ত দিয়ে কি আঁকা যায়? বৃত্ত আর সরলরেখা মিলে আমাদের সূর্য হয়ে গেল, তাই না? এগুলো কি এক একটা সরল রেখা, তাই না? সোজা টান। আচ্ছা, এই সূর্যটা হয়ে গেল। আবার এই বৃত্ত দিয়েই কিন্তু আমরা অনেক কিছুই আঁকতে পারি। এই বৃত্ত দিয়ে আমরা একটা মজার খাবার আঁকবো। আঁকবে তোমরা? এই যে দেখো এই একটা টান দিলাম, এটা কি একটা বক্ররেখা। তারপরে এই একটা দুটো সরল রেখা মিলিয়ে দিলাম, কি হলো বলো তো? ললিপপ হয়ে গেল। তার মানে সরল রেখা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম, বক্ররেখা দিয়ে অনেক কিছু, আবার এই বৃত্ত দিয়েও অনেক কিছু আঁকা যায়, তাই না? তাহলে আমরা এই তিনটি রেখা দিয়ে আর কি কি আঁকা যায় সেগুলো এখন থেকে প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? পরের ক্লাসে এই সরল রেখা, বক্ররেখা আর বৃত্ত দিয়ে অনেক মজার মজার ছবি আঁকবো। এর পরবর্তী ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।